বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। এই ক্লাসটি অনলাইন tvet.com-এ দেখা যাচ্ছে। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮। বিষয় কোড ৬৭২৪৩। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। চতুর্থ পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। ক্লাস শেষে আমরা যা শিখব: পাঠ্য বিষয়বস্তু সম্পর্কে ধারণা, টিপিসি ও নম্বর বন্টন সম্পর্কে ধারণা, তত্ত্বীয় ও ব্যবহারিক সিলেবাস সম্পর্কে ধারণা, জিও ও এসও সম্পর্কে ধারণা ইত্যাদি। টিপিসি 334। এই সাবজেক্টে সাপ্তাহিক বা তত্ত্বীয় বা থিওরি ক্লাস হবে মোট 3টি। ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাস হবে 1টি। পূর্ণমান হলো 90 আর 5 নম্বর হলো 36। টি হলো থিওরি বা তত্ত্বীয়, পি হলো প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক, সি হলো ক্রেডিট বা নম্বর বা মার্ক। 1 ক্রেডিট ইকুয়াল টু 50 মার্ক বা 50 নম্বর। এটা মোট 4 ক্রেডিট, সুতরাং 4C ইকুয়াল টু 4 × 50 ইকুয়াল টু 200। 200 মার্ক হচ্ছে এই সাবজেক্টে। মান বন্টন। তাত্ত্বিক পরীক্ষা হবে মোট 3 ঘন্টা। ক ও খ বিভাগের সকল প্রশ্নের উত্তর দিতে হবে এবং গ বিভাগ হতে 5টির উত্তর দিতে হবে। পূর্ণমান হলো 90। ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যার মান হলো 20। 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে, প্রতিটির মান হলো 2 করে। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন মান হচ্ছে 30। 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে এবং প্রতিটির মান হলো 3 করে। গ বিভাগ রচনামূলক প্রশ্ন 40 মান। 6টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে, প্রতিটির মান হলো 8 করে। সুতরাং 8 × 5 = 40। মোট হলো 90। রেফারেন্স বুক। ভালো একটা বই, ভালো একটা টিচার, ভালো একটা বই, ভালো একটা গাইডার। এই সাবজেক্ট কভার করতে গেলে আমাদের কি কি বই লাগবে তা একটু দেখে নিই। নাম্বার 1, বেসিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, PN Ananthanarayanan. Number 2, Principle of Refrigeration, Roy J. Dossett. Number 3, A Textbook of Refrigeration and Air Conditioning, R.S. Kurmi and J.K. Gupta. Number 4, A Course in Refrigeration and Air Conditioning, S.C. Arora and S. Dumkanwar. Number 5, Modern Refrigeration and Air Conditioning for Engineers, Professor P.S. Desai. Number 6, Refrigeration and Air Conditioning,
সিপি অরোরা এবং নাম্বার 7 রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আহমাদুল আমিন। এই 7টা বই দরকার এই সাবজেক্টের জন্য। সিলেবাস কি আছে দেখি আমরা। অবজেক্টিভস, উদ্দেশ্য, টু প্রোভাইড দ্য স্টুডেন্ট উইথ অ্যান অপরচুনিটি টু অ্যাকোয়ার নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড ইন দ্য এরিয়া অফ কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন উইথ স্পেশাল এমফাসিস অন। কি আছে এর মধ্যে? অ্যাসপেক্ট অফ কুলিং অ্যান্ড হিটিং লোড, aspect of building survey, external and internal heat load calculation, refrigeration and air conditioning plant capacity, selection of equipment, psychometric chart and solar heat gain calculation। এই হচ্ছে আমাদের অবজেক্টিভস এই সাবজেক্টের। এই সম্পর্কে আমরা শিখব বা জানব। শর্ট ডেসক্রিপশন বা বিষয়বস্তু সংক্ষেপে। আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসপেক্ট অফ কুলিং অ্যান্ড হিটিং লোড, কনসেপ্ট অফ সাইকোমেট্রিক চার্ট, সোলার হিট ক্যালকুলেশন, বিল্ডিং সার্ভে, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন, capacity of a refrigeration and air conditioning plant, building load calculation and equipment selection। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত আকারে এগুলো জানতে হবে। ডিটেলস ডেসক্রিপশন, বিস্তারিত হয় বর্ণনা। এখন থিওরিটিক্যাল বা তত্ত্বীয়। জিও মানে হচ্ছে জেনারেল অবজেক্টিভস বা অধ্যায়, চ্যাপ্টার। জিও 1 আছে আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসপেক্ট অফ কুলিং অ্যান্ড হিটিং লোড। কুলিং এবং হিটিং লোডের বিভিন্ন রূপ সম্পর্কে ধারণা। এই হচ্ছে আমাদের প্রথম জিও আমরা জেনে গেলাম জেনারেল অবজেক্টিভস চ্যাপ্টার। এবার এসো 1.1 স্পেসিফিক অবজেক্টিভস। প্রতিটা এসো একটা করে প্রশ্ন হবে। স্টেট দ্য ডিফারেন্ট হিট ট্রান্সমিশন অ্যান্ড লোড ক্যালকুলেশন টার্মস, কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স বা সিএলটিডি, সেন্সিবল হিট গেইন, ল্যাটেন্ট হিট গেইন, স্পেস হিট এক্সট্রাকশন রেট অ্যান্ড থার্মাল রেজিস্ট্যান্স। 1.1 1.2 State the meaning of cooling and heating load. 1.3 Describe constant and variable load. State the meaning of KCR and U factor. 1.5 Solve the problems relating to KCR and U factors. এই সম্পর্কিত একটা অঙ্ক করতে হবে প্রথম অধ্যায়। জিও2 দ্বিতীয় অধ্যায়। আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ সাইকোমেট্রিক চার্ট। সাইকোমেট্রিক চার্ট সম্পর্কে ধারণা। 2.1 Draw and explain the psychometric chart. 2.2 Draw and explain comfort chart. 2.3 Describe effective temperature. 2.4 Explain the following psychometric process: sensible heating, sensible cooling, humidification, dehumidification, cooling and dehumidification, heating and humidification. 2.5 Solve problems on psychometric process and comfort chart. সাইকোমেট্রিক প্রসেস এবং কমফোর্ট চার্ট সম্বলিত অঙ্ক করতে হবে একটি।
জিও 3 তৃতীয় অধ্যায় আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ সোলার হিট লোড সোলার হিট ক্যালকুলেশন সম্পর্কে ধারণা কি আছে এখানে স্টেট দ্য মিনিং অফ সোলার হিট ডিসক্রাইব দ্য হিট গেইন ফ্রম সোলার রেডিয়েশন describe the direct and diffuse radiation, explain the method of calculation solar heat load এইগুলো আমাদের তৃতীয় অধ্যায় নেক্সট জিও 4 চতুর্থ অধ্যায় understand the aspect of building survey for air conditioning heat load বিল্ডিং সার্ভের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার হিট লোড নির্ণয় 4.1 এসো স্টেট দ্য মিনিং অফ বিল্ডিং সার্ভে ফর কুলিং লোড ক্যালকুলেশন 4.2 মেনশন দ্য ফিজিক্যাল ফ্যাক্টর হুইচ শুড বি কনসিডার্ড ইন এস্টিমেশন অফ কুলিং লোড খুব ইম্পর্টেন্ট 4.3 explain the physical factors which should be considered during survey for heat load estimation 4.4 mention the non-residential cooling load অনাবাসিক এর ক্ষেত্রে 4.5 mention the residential আবাসিক এর ক্ষেত্রে কুলিং লোড এই হচ্ছে আমাদের চতুর্থ জিও নেক্সট জিও 5 পঞ্চম অধ্যায় আন্ডারস্ট্যান্ড দ্য এক্সটার্নাল হিট লোড ফর কুলিং লোড ক্যালকুলেশন কুলিং লোড ক্যালকুলেশনে এক্সটার্নাল বা অতিরিক্ত হিট লোড সম্পর্কে ধারণা ডিসক্রাইব দ্য হিট গেইন বাই কন্ডাকশন দো building structure explain the solar heat gain the outside wall and roof describe solar heat gain the glass area 5.4 calculate the heat gain due to infiltration and ventilation load of door and window 5.5 SO solve the problems relating to the external heat load next 6 Geo understand the internal heat load for air conditioning শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষের ভিতরে তাপ সম্পর্কে ধারণা 6.1 Describe the heat gain from the product. 6.2 Describe the heat gain from the occupants or peoples. Describe the heat gain from the appliance. State the importance of chilling rate factors. খুব important chilling rate factors সম্পর্কে 6.5 Solve the problems related to product, people and miscellaneous load. People, product এবং আনুষঙ্গিক লোড সম্পর্কিত অঙ্ক এটা সলভ প্রবলেম করতে হবে এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট প্রতিটা চ্যাপ্টার তো ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ হিটিং লোড ক্যালকুলেশন হিটিং লোড সম্পর্কে ধারণা 7.1 লিস্ট দ্য সোর্সেস অফ হিট লস ইন উইন্টার এয়ার কন্ডিশনিং বা উইন্টার এসি উইন্টার এসির ক্ষেত্রে কীভাবে হিট লস হয় কী কী উৎস হয় উৎসে 7.2 ডিসক্রাইব দ্য টেকনিক অফ রিডাক্সিং হিট লস ইন উইন্টার এয়ার কন্ডিশনিং রিডাক্সিং করতে হবে কিভাবে এক্সপ্লেন দ্য ফ্যাক্টর ইনভলভ
উইথ দ্য হিট লস ইন উইন্টার এয়ার কন্ডিশনিং। ফ্যাক্টর সমূহ বের করতে হবে, সম্পৃক্ত আছে সেই সম্পর্কে জানতে হবে। ক্যালকুলেট হিটিং লোড অফ এ ক্লাসরুম, এটা ক্লাসরুমের হিটিং লোড ক্যালকুলেশন করতে হবে। নেক্সট চ্যাপ্টার আরও আছে বিস্তারিত। GO8 আন্ডারস্ট্যান্ড দ্য ক্যাপাসিটি অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লান্ট। হিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণ প্লান্টের ক্যাপাসিটি সম্পর্কে ধারণা। খুব মজার জিনিস। লিস্ট দ্য কম্পোনেন্টস অফ টোটাল কুলিং লোড ফর এয়ার কন্ডিশনিং। শীতাতপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কম্পোনেন্ট সমূহের একটা তালিকা দিতে হবে টোটাল কুলিং লোডের। স্টেট দ্য নেসেসিটি অফ সেফটি ফ্যাক্টর টু ক্যালকুলেট দ্য প্লান্ট ক্যাপাসিটি। প্লান্ট ক্যাপাসিটির করণের ক্ষেত্রে সেফটি ফ্যাক্টরের গুরুত্ব বা প্রয়োজন বা ভূমিকা। 8.3 স্টেট দ্য মিনিং অফ প্লান্ট ক্যাপাসিটি অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফিল্ড। প্লান্ট ক্যাপাসিটির মানেটা কি, এটি আগে দেওয়া দরকার ছিল, তারপর নেসেসিটি আসতো। ঠিক আছে, অসুবিধা নেই। ডিসকাস দ্য প্রসিডিউর অফ ক্যালকুলেশন অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লান্ট ক্যাপাসিটি। প্রসিডিউর পদ্ধতি, নিয়ম, কীভাবে ক্যালকুলেশন করতে হবে প্লান্ট ক্যাপাসিটি দিয়ে সে সম্পর্কে বর্ণনা করতে হবে। 8.5 সলভ প্রবলেমস রিলেটেড টু টোটাল কুলিং লোড অফ এয়ার কন্ডিশনিং প্লান্ট। একটি এয়ার কন্ডিশনিং প্লান্টের বা শীতাতপ নিয়ন্ত্রণ প্লান্টের মোট কুলিং লোড ক্যালকুলেশন একটা সমস্যার সমাধান করতে দেখাতে হবে। GO9 আন্ডারস্ট্যান্ড দ্য ক্যালকুলেশন অফ কুলিং লোড। বিভিন্ন ভবনের লোড ক্যালকুলেশন। ক্যালকুলেট দ্য কুলিং লোড অফ এ ক্লাসরুম, যেটা আমরা আগে একবার দেখছি, আবারও এটাই আছে। এটা ক্লাসরুমের কুলিং লোড ক্যালকুলেশন করণ প্রণালী। ক্যালকুলেট দ্য কুলিং লোড অফ এ লাইব্রেরি। ইনস্টিটিউটে লাইব্রেরি আছে, এটার কুলিং লোড ক্যালকুলেশন করে দেখাতে হবে বা দেখতে হবে বা জানাতে হবে কীভাবে করতে হয়। কত টন মেশিন লাগবে এগুলো তোমাদের বের করে দেখাতে হবে ইনস্টিটিউটের প্রধানকে বা তোমাদের হেড ডিপার্টমেন্ট হেডকে বা তোমাদের গাইড টিচারকে। ক্যালকুলেট দ্য কুলিং লোড অফ 2 স্টোরেজ বিল্ডিং। একটা টু স্টোরেজ বিল্ডিংয়ের কুলিং লোড ক্যালকুলেশন করে দেখাতে হবে। নমুনা দেওয়া আছে, তোমরা এগুলি বের করে দেখাবে বা শিখবে। ক্যালকুলেট দ্য কুলিং লোড অফ এ কোল্ড স্টোরেজ। একটা হিমাগারের কুলিং লোড ক্যালকুলেশন করতে হবে। এগুলো না পারলে তো কাজ হবে না। এই হচ্ছে আমাদের 4টে আছে, এটার এসও নবম অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট, সবগুলি ইম্পর্টেন্ট। তো এগুলো ক্যালকুলেশন করে তোমাকে জানাতে হবে বিভিন্ন সেক্টর বিভিন্ন ক্ষেত্রে। জিও ট্রেন দশম অধ্যায়, মোট 10টা জিও আছে তত্ত্বীয় ক্ষেত্রে এই সাবজেক্টে। আন্ডারস্ট্যান্ড দ্য সিলেকশন অফ ইকুইপমেন্ট অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লান্ট। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লান্টের ইকুইপমেন্টের নির্বাচন পদ্ধতি, কিভাবে নির্বাচন করতে হয়। 10.1 ইসো ডিসক্রাইব দ্য ফ্যাক্টরস টু বি কনসিডারেড ফর সিলেকশন ইভাপোরেটর। কুলিং কয়েল বা ইভাপোরেটর নির্বাচনের পদ্ধতি সমূহ। 10.2 ডিসক্রাইব দ্য প্রসিডিউর অফ সিলেক্টিং রেফ্রিজারেশন কম্প্রেসর। আগেরটা আমরা নির্বাচন করানো শিখব ইভাপোরেটরে, এখন হচ্ছে কম্প্রেসর। নেক্সট 10.3 ডিসক্রাইব দ্য প্রসিডিউর অফ সিলেক্টিং এয়ার কুল, ওয়াটার কুল, ইভাপোরেটিভ কন্ডেন্সার। যদিও ইংরেজিতে বলা হচ্ছে কিন্তু বাংলার মতো করে, বাংলায় এমনই হবে।
এয়ার কুল, ওয়াটার কুল এবং এভাপোরেটিভ কন্ডেন্সার নির্বাচনের পদ্ধতি সমূহ শিখব। আর 10.4 ডিসক্রাইব দ্য প্রসিডিউর অফ সিলেক্টিং দ্য এক্সপেনশন ডিভাইস। এক্সপেনশন ডিভাইস সিলেকশনকরণ প্রসিডিউর বা পদ্ধতি সম্পর্কে বর্ণনা। ডিসক্রাইব দ্য প্রসিডিউর অফ সিলেক্টিং রিসিভার যেটা জমা হবে রেফ্রিজারেন্ট, হ্যাঁ, এর নির্বাচনকরণ। রিসিভার টাইপস অনেকগুলো থাকতে পারে, এগুলো জানতে হবে, বিভিন্ন মানে ক্যাটালগ থেকে অনুসরণ করতে হবে। আর 10.6 খুব ইম্পর্টেন্ট সবগুলোই। ডিসকাস দ্য প্রসিডিউর অফ সিলেক্টিং দ্য সাইজ অফ রেফ্রিজারেশন পাইপ। বিভিন্ন ধরনের পাইপ আছে রেফ্রিজারেশনের ক্ষেত্রে, বিভিন্ন সাইজের আছে, এইটার সিলেকশন করার পদ্ধতি। এটা অনেকগুলো পার্ট বাই পার্ট করা আছে, এগুলো সম্পর্কে জানতে হবে। এইগুলো হচ্ছে আমাদের 10টি জিও, আর এর আন্ডারে এসওগুলো এতগুলো। আশা করি অধ্যায়গুলো একটু মনে রাখবে, কোন কোন চ্যাপ্টারগুলো আছে। সিলেবাস যদি ঠিকমতো মনে রাখা যায় তাহলে 50% কোর্স কমপ্লিট, শুধু সিলেবাস বলার কারণে। এইগুলো হচ্ছে আমাদের এখন হচ্ছে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল। কী কী প্র্যাকটিক্যাল আছে একটু আমরা দেখে নেই। প্র্যাকটিক্যাল নাম্বার 1, স্টাডি দ্য থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড থার্মাল কন্ডাক্টেন্স চার্ট বা ট্রাভেল। চার্ট বা টেবিলের সাহায্যে তাপ পরিবহন গুণাঙ্ক এবং তাপ পরিবাহতাঙ্ক পর্যবেক্ষণ করণ। এই হচ্ছে প্রথম জব বা প্র্যাকটিক্যাল। এর মধ্যে এর আন্ডারে আছে হচ্ছে কী কী করতে হবে। 1.1 ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কে of common brick, wood, cellular glass, cork board, glass, expanded polythene, mineral wool, etc. from the chart. চার্ট থেকে আমাদের কে ফ্যাক্টর মানগুলো বের করে নিয়ে আসতে হবে। সাধারণ ব্রিক ইটের, তারপরে কাঠের, সেলুলার গ্লাসের, কক বোর্ডের, তারপরে গ্লাস কাঁচের, এক্সপ্যান্ডেড পলিউরেথেন এবং মিনারেল উল, এইগুলোর মান বের করতে গেলে আরও সাথে অনেকগুলো মান চলে আসবে। এইগুলো মানগুলো বের করা কৌশল শিখতে হবে চার্ট এবং টেবিল থেকে। চার্ট টেবিলের যে বইয়ের মধ্যে দেওয়া আছে বা ওই যে লিঙ্ক দিয়ে দেবো, পরে লিঙ্ক আছে, এই লিঙ্ক থেকে এগুলো নিয়ে আসতে হবে এবং বের করার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। তারপরে 1.2 ফাইন্ড আউট দ্য সি ভ্যালু। আগেটা আমরা কে ভ্যালু বের করলাম, শিখলাম টেবিল চার্ট থেকে। এখন আমাদের সি ভ্যালু বের করার পদ্ধতি। এই সি ভ্যালু হচ্ছে স্যান্ড অ্যাগ্রিগেট, সিন্ডার অ্যাগ্রিগেট, টাইলস, পলিউড অ্যান্ড গ্লাস অফ ডিফারেন্ট থিকনেস। বিভিন্ন থিকনেসের কাঁচের, পলিউডের, অ্যাগ্রিগেট, টাইলসের, সিন্ডারের, স্যান্ড অ্যাগ্রিগেট, এগুলো বের করার পদ্ধতি। সি ভ্যালু কীভাবে বের করতে হয় চার্ট টেবিল থেকে নিতে হবে। এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল। এরপরে সলভ প্রবলেম রিলেটিং টু দ্য কন্ডাক্টেন্স। এখন এগুলো থেকে একটা অঙ্ক করে দেখাতে হবে কন্ডাক্টেন্সের ক্ষেত্রে। এগুলো করে দেওয়া আছে বইতে, তোমরা ভালো করে দেখে নেবে এবং একটু খুব মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হবে। তাহলে নেক্সট প্র্যাকটিক্যাল 2, 2 নম্বর জব বা 2 নম্বর প্র্যাকটিক্যাল হলো স্টাডি দ্য কোএফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার ইফেক্টর ফর দ্য স্ট্রাকচার উইথ ডিফারেন্ট উইন্ড ভেলোসিটি অফ আউটসাইড। বাইরের বাতাসের বিভিন্ন গতিবেগ কাঠামোর ভিতর দিয়ে তাপ বিনিময়ের কোএফিসিয়েন্ট পর্যবেক্ষণকরণ 2 নম্বর জব। এর মধ্যে কি কি করতে হবে। 2.1 এসো ফাইন্ড দ্য ইউ ফ্যাক্টর অফ এ ব্রিক ওয়াল উইদাউট প্লাস্টার। প্লাস্টারবিহীন একটা ব্রিক ওয়াল, কাঁচের কাঠামো বা ওয়াল
দেওয়ালের ইউ ফ্যাক্টর বের করা। বি ব্রিক ওয়াল উইথ প্লাস্টার অন ওয়ান সাইড, এক সাইডে প্লাস্টার করার ক্ষেত্রে এটা বের করতে হবে। সি ব্রিক ওয়াল উইথ প্লাস্টার অন বোথ সাইড, দুই সাইডের প্লাস্টার করণের ক্ষেত্রে বের করতে হবে। 2.2 ফাইন্ড আউট ইউ ভ্যালু ফ্রম দ্য চার্ট অফ hollow tiles, cylindrical blocks, concept block, etc. of different insulation thickness and K factor, এগুলো বের করতে হবে। 2.3 ফাইন্ড আউট বের করতে হবে ইউ ফ্যাক্টর ফ্রম দ্য চার্ট অফ কমন কোল্ড স্টোরেজ ওয়াল, রুফ অ্যান্ড ফ্লোর at different insulation thickness and factor। কোল্ড স্টোরেজ একটা ভিজিট করতে পারলে ভালো হয়, ওখান থেকে নিয়ে এইগুলো ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে। স্টাডি স্টোর এই জন্য দরকার আছে। 2.4 সলভ প্রবলেমস অন রিলেটিং ইউ ফ্যাক্টর ফর কমন ওয়াল অফ কমার্শিয়াল বিল্ডিং অ্যান্ড কোল্ড স্টোরেজ, মানে একটা প্রবলেম করতে হবে, সমস্যার সমাধান করতে হবে ইউ ফ্যাক্টর ফর কমন ওয়াল আর কমার্শিয়াল বিল্ডিং অ্যান্ড কোল্ড স্টোরেজের। এইগুলো আমাদের 2 নম্বর জব বা 2 নম্বর প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল নাম্বার 3, 3 নম্বর জব, তৃতীয় প্র্যাকটিক্যাল ব্যবহারিক 3। স্টাডি দ্য ট্রান্সমিশন অর ওয়াল গেইন লোড, ট্রান্সমিশন বা ওয়াল গেইন লোড পর্যবেক্ষণকরণ। এগুলো প্র্যাকটিক্যাল করলে অনেকটা শিখতে পারবে। 3.1 ড্র লেআউট অফ ইউর ইনস্টিটিউট, লাইব্রেরি, রেফ্রিজারেশন ওয়ার্কশপ 2টে, অ্যান্ড অডিটোরিয়াম 3টে। একটা ড্র আউট করতে হবে, লেআউট করতে হবে তোমার ইনস্টিটিউটের, লাইব্রেরির, রেফ্রিজারেশনের, একটা ওয়ার্কশপের এবং একটি অডিটোরিয়ামের, মানে 3টি। আগে আমরা লোড ক্যালকুলেশন শিখলাম, রুমের, ক্লাসরুমের, কোল্ড স্টোরেজের, 2 স্টোরেজ বিল্ডিংয়ের। আর এখন আমরা করব লেআউট করব ইনস্টিটিউট লাইব্রেরির লেআউট এবং রেফ্রিজারেশন ওয়ার্কশপ, যে শপে কাজ হবে একটা ডিজিটাল ওয়ার্কশপ তৈরি করতে হবে রেফ্রিজারেশনের কাজ করার জন্য, এবং অডিটোরিয়ামের একটি লেআউট তৈরি করতে হবে। এরপরে 3.2 ক্যালকুলেট ইউ ফ্যাক্টর ফর দ্য অ্যাবভ লাইব্রেরি, রেফ্রিজারেশন ওয়ার্কশপ অ্যান্ড অডিটোরিয়ামের। এগুলো কী করতে হবে, ওই ইউ ফ্যাক্টর ক্যালকুলেশন করতে হবে। আগে লেআউট, তারপর ক্যালকুলেশন, এরপর একটা সলভ প্রবলেম, একটা অঙ্ক করে ট্রান্সমিশন লোড, ওয়াল গেইন লোড দিয়ে একটা অঙ্ক করতে হবে, মানে মাত্র 2টি লোড দিয়ে বা একটা লোড দিয়ে এটা অঙ্ক করে দেখাতে হবে একটা। তারপরে হচ্ছে জব নাম্বার 4, স্টাডি দ্য সোলার হিট গেইন ফর কুলিং লোড এস্টিমেশন। কুলিং লোড এস্টিমেশনে সূর্য বা সান কর্তৃক সঞ্চালিত তাপ পর্যবেক্ষণকরণ। কি করব আমরা এখানে, ক্যালকুলেট দ্য ইন্টেন্সিটি অফ ডাইরেক্ট রেডিয়েশন অন এ সারফেস অন দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। এর মধ্যে নাম্বার 1 এ দ্য কম্পোনেন্টস অফ ডাইরেক্ট রেডিয়েশন নর্মাল টু এ হরিজন্টাল সারফেস, the components of direct radiation normal to a vertical plane, calculate the glass area in the sun, calculate steady state heat transfer through glass। এগুলো করতে হবে। আর জব নম্বর 5 বা 5 নম্বর প্র্যাকটিক্যাল, স্টাডি দ্য প্রোডাক্ট লোড অফ এ কোল্ড স্টোরেজ অথবা ফিশ ফ্রিজিং প্লান্ট অথবা মিট স্টোরেজ। এগুলোর লোড স্টাডি করতে হবে। এটা হিমাগার, ফিশ ফ্রিজিং প্লান্ট, মাংস সংরক্ষণগারের
প্রোডাক্ট লোড সমূহ বেরকরণ প্রণালী। ক্যালকুলেট দ্য প্রোডাক্ট লোড অফ এ কোল্ড স্টোরেজ। একটি কোল্ড স্টোরেজের প্রোডাক্ট লোড ক্যালকুলেশন করতে আমরা একটা ভিজিট দরকার। প্রোডাক্ট লোড বের করার জন্য কোল্ড স্টোরেজে ক্যালকুলেট দ্য প্রোডাক্ট লোড অফ এ ফিশ ফিজিং প্লান্ট, মানে আরেকটা ভিজিট হবে ফিশ ফিজিং প্লান্টে, ওটা ক্যালকুলেশন করতে হবে। ভিজিটে গিয়ে এইগুলি করবে। ক্যালকুলেট দ্য প্রোডাক্ট লোড অফ এ মিট স্টোরেজ, যেখানে যেখানে আছে মিট স্টোরেজ, অনেক জায়গায় মাংস সংরক্ষণ করে রাখে। ফ্রোজেন ফুড, ফ্রোজেন জবে তো অনেক সেক্টর আছে, কিন্তু অনেকে পারে না, জন্য জব পায় না। এই জন্য দায়ী কিন্তু আমরা, কারণ আমরা তোমাদের চোখ ফোটাতে পারি না। তাই তোমাদের ঠিক মতো পারো, তোমাদের এমনি খুঁজে নেবে ওই ইন্ডাস্ট্রিজের লোকজন, ফ্যাক্টরির লোকজন। অনেকে তো ক্যালকুলেশন তো করতে পারে না, তো কী জব হবে তার? চেহারা দেখে তো চাকরি দেবে না। এইগুলো আমাদের বের করতে হবে। আর নাম্বার 6, 6 নম্বর জব, স্টাডি দ্য পিপুল লোড। এটা খুব ইম্পর্টেন্ট। পিপুল লোড পর্যবেক্ষণ কীভাবে করব? এর মধ্যে কী করব আমরা? 6.1, ক্যালকুলেট দ্য পিপুল লোড ফর এ জেনারেল অফিস। একটা সাধারণ অফিসের পিপুল লোড বেরকরণ প্রণালী এটা ধরতে হবে। তারপরে ক্যালকুলেট দ্য পিপুল লোড ফর এ জিমনেশিয়াম, অডিটোরিয়াম, রেস্টুরেন্ট। তিনটে দেওয়া আছে। জিমনেশিয়াম ব্যায়ামাগার, যেন ব্যায়াম করে, বডি বিল্ডার্স, হ্যাঁ, বডি তৈরি হবে এই জিমনেশিয়ামে, অথবা একটা অডিটোরিয়ামে, যেখানে অনেক সমাবেশ হবে, সম্মেলন হবে, এই অডিটোরিয়াম। এবং রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট লোড ক্যালকুলেশন করে দিতে হবে। অ্যান্ড চাই তোমাদের কাছে, তোমার দিতে পারো না, তোমাদের কোনদিন তো করো না, প্রবলেম হয় এইখানে। এরপরে প্র্যাকটিক্যাল নাম্বার 7, স্টাডি দ্য ইনফিল্ট্রেশন অ্যান্ড ভেন্টিলেশন। এটা কি জিনিস? অনুপ্রবেশ এবং বায়ুচরণজনিত লোড পর্যবেক্ষণ খুব ইম্পর্টেন্ট। ইনফিল্ট্রেশনের বাংলা কি আর ভেন্টিলেশনের বাংলা কি? 7.1, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ফ্রেশ এয়ার, ভেন্টিলেটেড এয়ার ফর কমফোর্ট এয়ার কন্ডিশনিং। 7.2, solve problem related to infiltration and ventilation load। এটা রিলেশন, এটা সলভ প্রবলেম করাতে হবে। আর প্র্যাকটিক্যাল নাম্বার 8, স্টাডি দ্য মিসেলেনিয়াস লোড। মিসেলেনিয়াস মানে আনুষঙ্গিক, অন্যান্য হাবিজাবি আনুষঙ্গিক লোড পর্যবেক্ষণ করুন। 8.1, ক্যালকুলেট দ্য মিসেলেনিয়াস লোড অফ এ লাইব্রেরি, ওয়ার্কশপ আর অডিটোরিয়ামের। আমরা পিপুল লোড করলাম, মিসেলেনিয়াস, এবার লাইটিং অনেক কিছু আছে এখানে। একটা লাইব্রেরির, একটা ওয়ার্কশপে, যে আরএসি ওয়ার্কশপ, একটা অডিটোরিয়ামের এই মিসেলেনিয়াস লোডগুলো কী কী হবে এর মধ্যে দেওয়া আছে, প্র্যাকটিক্যাল করা আছে। এগুলো করবে, খালি জমা দিলেও হবে না, এগুলো বুঝতে হবে। আর ক্যালকুলেট দ্য মিসেলেনিয়াস লোড অফ এ কমার্শিয়াল মার্কেট। একটা কমার্শিয়াল বা বাণিজ্যিক মার্কেটের বা ভবনের, এটা আমরা শিখব। নাম্বার 9, 9 নম্বর জব, স্টাডি দ্য টোটাল কুলিং লোড। মোট কুলিং লোড, সর্বমোট কুলিং লোড পর্যবেক্ষণ করুন। এর মধ্যে কী আছে? সার্ভে এ কমার্শিয়াল বিল্ডিং টু বি এয়ার কন্ডিশন। একটা কমার্শিয়াল বিল্ডিং একটা সার্ভে করতে হবে, তোমরা ওখানে যেতে হবে স্টাডি ট্যুরে, পিকনিক, এই আজে বাজে জায়গায় না গিয়ে এই সমস্ত জায়গায় যাবে, কাজ হবে, ডিপার্টমেন্টের কাজ হবে, নিজেরও কাজ হবে, নিজের উপকৃত হবে। 9.2, ক্যালকুলেট দ্য ফলোয়িং ফ্যাক্টর। এর কী কী ফ্যাক্টর ফলন করতে হবে? অনুধাবন করতে হবে। ট্রান্সমিশন লোড, পিপুল লোড, সোলার হিট লোড, ভেন্টিলেশন লোড, ইনফিল্ট্রেশন লোড, মিসেলেনিয়াস লোড, ইকুইপমেন্ট লোড, ইকুইপমেন্ট ক্যাপাসিটি। এইগুলো ফলো করে আমাদের ওই যেখানে সার্ভে করবে কমার্শিয়াল বিল্ডিংয়ে, এইগুলো আমাদের ফলো করে এইগুলো আমাদের হিসাব নিকাশ করতে হবে। এইগুলো করার পর টোটাল কুলিং লোড একটা পর্যবেক্ষণ করা বা মোট কুলিং লোড বের করার প্রণালী। এটা যদি কোনো স্টুডেন্ট কেউ যদি ঠিকমতো করতে পারে বা বের করতে পারে, তার কি আর জবের অভাব হবে? শুধু পারেই না, হ্যাঁ, শুধু সার্টিফিকেট নিয়ে ঘোরে,
তো এরকম শিক্ষিত বেকার আমাদের বের করা দরকার নেই, কাজ জানতে হবে। কাজের পেছনে দৌড়াও, টাকালা তোমাকে খুঁজে বের করবে। টাকার পেছনে দৌড়াবা, কেউ তোমাকে খুঁজবে না। এরপরে নাম্বার 10, স্টাডি দ্য সিলেকশন অফ ইকুইপমেন্ট অফ এ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লান্ট। এটা মানে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লান্টের ইকুইপমেন্ট নির্বাচন পর্যবেক্ষণকরণ। কী কী করব? 10.1, ক্যালকুলেট দ্য টোটাল লোড অফ এ লাইব্রেরি, অর্থাৎ একটা আরএসি ওয়ার্কশপ, একটা ওয়ার্কশপ, যে কোনো একটা ওয়ার্কশপ নেব। এটা আমরা ল্যাবরেটরি, লাইব্রেরি না, ল্যাবরেটরি, কেমিক্যাল ল্যাবরেটরি নিতে হবে বা ফিজিক্স ল্যাবরেটরি নিতে হবে। ক্যালকুলেট দ্য টোটাল লোড অফ এ ল্যাবরেটরি অর ওয়ার্কশপ। এরপরে 10.2, ক্যালকুলেট দ্য টোটাল লোড অফ এ কমার্শিয়াল এয়ার কন্ডিশনিং বিল্ডিং। বাণিজ্যিক এয়ার কন্ডিশনিং বিল্ডিংয়ের ক্যালকুলেশন, টোটাল লোড বের করব। ক্যালকুলেট টোটাল লোড অফ এ কোল্ড স্টোরেজ। আসলে এগুলো বইতে থাকাতে কেউ কাজ করে না, যদি না থাকতো তাহলে সবাই কাজ করতো এবং সবাই বের করতো, সবাই পারতো, বুঝতো। সব তো হাতের মধ্যে সব আছে, তো সব মূল্যায়নটা নাই আর কি। সুতরাং এগুলো উঠে দেওয়া উচিত আমার মতে, টোটাল লোড বের করার জন্য। এরপরে 10.4, সিলেক্ট দ্য প্রপার সাইজ অফ কম্প্রেসর, কন্ডেন্সার, ইভাপোরেটর, এক্সপানশন ডিভাইস, রিসিভার অ্যান্ড চিলার। চিলার কাকে বলে? হোয়াট ইজ চিলার? অনেকে তো উত্তর পারে না চিলার কী জিনিস। চিলার বললে অনেক কিছুই গুগল থেকে সার্চ করে এনে দেয়, ও নিজেই বোঝে না যে চিলার কী জিনিস। হ্যাঁ, তো এইগুলো আমরা আগেই নির্বাচন শিখছি, থিওরিতে অ্যান্ড প্র্যাকটিক্যালি এটাই আছে, এটাই করতে হবে। এই হচ্ছে আমাদের 10ম অধ্যায়, এই পর্যন্তই আছে। এই রেফারেন্স বইগুলো আমরা দেখলাম, আবার লিঙ্কটা দেখব কোত্থেকে আমরা এগুলো নেব। ওয়েব লিঙ্ক নাম্বার 1, এই ওয়েব লিঙ্ক থেকে আমরা এই তথ্যগুলো পাবো, তোমরা নেবে। 2 নম্বর দ্বিতীয় লিঙ্ক থেকেও নেওয়া যাবে, টেবিল এখানেই পাওয়া যাবে। তৃতীয় লিঙ্ক দেওয়া আছে, ওয়েব লিঙ্ক, নেট থেকে সার্চ করে এগুলো বের করে নিতে হবে। এখানে গেলে টোটালটাই পেয়ে যাবে, কষ্ট করে কারো পেছনে দৌড়ানো দরকার নেই, সময় দাও। থ্যাংকস। এনি কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট, ইমেল নাম্বার দেওয়া আছে, খুঁজে বের করবে। পরে এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো onlinetibet.com, এখানে দেওয়া থাকবে, এখান থেকে দেখে নিবে। পরিশেষে সকলকে ধন্যবাদ।